বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস আরম্ভ করছি। আমি মোহাম্মদ রহিমউদ্দিন, সহকারী শিক্ষক, আমদা হাই স্কুল, পোরশা, নওগাঁ। শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় অবস্থান করবে, পড়ালেখা চালিয়ে যাবে, সেই সঙ্গে অনলাইন ক্লাসগুলো দেখবে। সাবান পানি দিয়ে ঘন ঘন কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ঘরে তো কোথাও বের হবে না, যদি যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে। শিক্ষার্থীরা, আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে পাঠদান আরম্ভ করছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, মনোযোগ সহকারে শুনবে, দেখবে, তাহলে পাঠের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। অধ্যায় 14। ন্যাচারাল ডিজাস্টার অফ বাংলাদেশ। NATURAL ন্যাচারাল ডিজাস্টার, DISASTER অফ বাংলাদেশ, BANGLLR শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের দেশে প্রতি বছর কম বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এখন বেশির পরিমাণটাই দেখা যাচ্ছে। এবং প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। অবশ্যই এটা মনে রাখবে। ভৌগোলিক অবস্থান। প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? ভৌগোলিক অবস্থান। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো এবং খাতায় লিখে রাখবে, আমাদের দেশে কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। তাহলে কি কি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। দুর্যোগ ও বিপর্যয়। দুর্যোগ ও বিপর্যয়। ডিজাস্টার এন্ড হ্যাজার্ড।
আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কার্যক্রমে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। হ্যাঁ, এসব প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা যায় তখন মানব জীবন থেকে শুরু করে কীট পতঙ্গ ইত্যাদি অনেকের কি হয়, ক্ষতি সাধন করে থাকে, বিশেষ করে মানব জীবন। দুর্যোগের সময় দেখা যায় ঘর বাড়ি, রাস্তাঘাট, ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, আবার কোনো স্থানে জনবসতিকে কি করে, সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপ প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হচ্ছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ফ্লাড, FLOOD। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম বন্যা। তাহলে মনে রাখবে, যতগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে এর মধ্যে বন্যা হচ্ছে অন্যতম। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এ ধরনের থাকে যে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ কি? বন্যা। এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ, তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে এদেশের প্রেক্ষিতে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয় তাহলে বন্যা হয়েছে ধরা হয়। বাংলাদেশ একটি নদীমাতৃক ও বৃষ্টিবহুল দেশ। আবার বলা হচ্ছে বাংলাদেশ একটা কি? নদীমাতৃক ও বৃষ্টিবহুল দেশ। নদীমাতৃক ও বৃষ্টিবহুল দেশ। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিমিটার। কত? 2300 মিলিমিটার। সাতান্নটি আন্তর্জাতিক নদী সহ 700টি নদী এ দেশের জালের মতো বিস্তার করে আছে। আন্তর্জাতিক নদী কয়টি? 57টি। সাতশোটি নদী এদেশে জালের মতো বিস্তার করে আছে। কতটি নদী? 700টি। নদী এদেশে জালের মতো বিস্তার করে আছে। এর মধ্যে 54টি নদীর উৎস স্থল ভারতে অবস্থিত। কয়টা নদীর উৎস স্থল ভারতে অবস্থিত? 54টি। অবশ্যই মনে রাখবে, এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকে। বন্যার কারণ।
কি কারণে বন্যা হয়ে থাকে? কজ অফ ফ্লাড। প্রাকৃতিক কারণ, কারণ মানব সৃষ্ট কারণ। উজানে প্রচুর বৃষ্টি, ভৌগোলিক অবস্থান, মৌসুমী জলবায়ুর প্রভাব, মূল নদীর গভীরতা কম, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা, ভূমিকম্প। মানব সৃষ্ট কারণ, নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন, গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ, অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন। বন্যার শ্রেণী বিভাগ। মৌসুমী বন্যা কি? ঋতুভিত্তিক, বিস্তৃতি ব্যাপক, ক্ষতির পরিমাণ বেশি, পানি হ্রাস, বৃদ্ধির গতি ধীর। বন্যা আকস্মিক বন্যা, পানি হ্রাস বৃদ্ধির দ্রুত গতি, পার্বত্য এলাকায় দেখা যায়। জোয়ার ভাটাজনিত বন্যা স্বল্পস্থায়ী, সাধারণ উচ্চতা 3 থেকে 6 মিটার। অমাবস্যা ও পূর্ণিমায় বন্যার রূপ ভয়াবহ। বন্যার প্রভাব। Impact of flood. বাংলাদেশের বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে, আমাদের দেশে বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। বন্যা এলাকায় প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পশু পাখির জীবন বিনষ্ট বিপন্ন হয়, ধ্বংস হয় সম্পদ। 2000 সালের বন্যায় দেশের 16টি জেলায়। কত সালে? 2000 সালে। জেলা 16টি। এক 1.84 লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। অবশ্যই মনে রাখবে। কত? 1.84 লক্ষ হেক্টর। জমির ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এই ক্ষতির পরিমাণ 5.28 লক্ষ মেট্রিক টন। উৎপাদন আকারে এই ক্ষতির পরিমাণ কত? 5.28 লক্ষ মেট্রিক টন। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠে ভূগোল ও পরিবেশ নিয়ে আবারও আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকে আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।